নমস্কার, আমি রূপালী। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। সকালে যত আশেপাশে কাজকর্ম ছিল সবটাই সেরে নিয়েছি। তো উনি ডিউটি চলে গিয়েছে, তোমাদের ভাই। তো ওকে রান্না করে দিয়ে দিয়েছি আমি। এক তরকারি ভাত জেনে তেনে করে পাঠিয়ে দিয়েছি। অল্প করে বানিয়েছিলাম। তো এখন বাসন ধুতে গিয়েছিলাম। বাসন ধুতে গিয়ে সময় আমার জামাটা না ভিজে গিয়েছে নিচটা। আর ভিজা কাপড় পরে আমি থাকতে পারি না। সকালে একবার চেঞ্জ করা হয়েছে কাপড়টা। তো ওখানে আবার বাসন ধুতে গিয়ে কল খুলছে। আমাদের এখানে কল যখন তখন খুলে বসে থাকে। কলটা সকালে খোলা হয়ে গেলে অনেকটা কাজে এগিয়ে যায়। আশেপাশে যত কাজকর্ম সবটাই সারা হয়ে যায়। তো সকালে কল না খুলে খুবটাই কষ্ট হয়ে যায়। তো উপায় নেই। এভাবে তুলা জল আছে, তুলা জল দিয়ে কাজকর্ম করে নিই আমরা। তো ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। স্নান করবো ভাবতাছি, পরে ভাবলাম না স্নান করলে তো অনেকটা কাজ আছে। স্নান করে না কাপড় আরও কিছুটা কাপড় ধুতেও হবে। তো তার জন্য ভাবছি না স্নান করবো না, কাপড়টা চেঞ্জই করে নেবো একবারে। তো যেহেতু উঠানটা ঝাড়ু একবার দেওয়া হয়েছিল, সামনের দিকটা খালি ঝাড়ু হয়েছে, পুরো উঠানটা ঝাড়ু দেওয়া হয়নি। তার জন্য তো ভাবলাম না থাক, এখন উঠানটা একবারে ঝাড়ু দিয়ে বড় ঘরটা তো পরিষ্কার করে নিয়েছি তার জন্য। তো পিসিমণি এখানে ঘর বসাচ্ছে। আজ হয়েছে মা লক্ষ্মীবার। তো পিসিমণি দিয়ে ঘট বসিয়ে দিয়েছে, গোপালের ভোগও লাগিয়ে দিয়েছে, আর আমি দিয়ে রান্না চাপাবো। তো প্রচণ্ড খিদে পেয়েছে। আমি কাপড় জামা চেঞ্জ করে হাত পা ধুয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। তো ভাবলাম কি খাবো, তো অল্প ঠান্ডা ভাত আছে কালকের। তো ভাতগুলো ফেলতে ইচ্ছা করে না। আর আমাদের তো হাঁস আছে, তো হাঁসকে দিয়ে দিই। তা আজকে পিসিমণি দিয়েছে, তো এইটুকু ভাত আর কি দিব না, আমি ভেজে খেয়ে নিই। আর প্রচণ্ড খিদা পেয়েছিল জানো তো বন্ধুরা। তো লাস্টে দিয়ে যে ভাত ফ্রাই করে নিয়েছিলাম একটু, জ্যোতিকে বলছিলাম খাবে নাকি, ও বলছে না খাবো না, খেয়ে এসছি আমি। তা আমার জন্য অল্প করে ভাত ছিল। তো ভাবলাম যদি ভাত খায় তা একটু গরম ভাত মিশিয়ে ভাজা করা করে নেবো মানে। এভাবে ভাত ভাজা খেতে না ভালোই লাগে। তোমাদের এভাবে ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবে তো বন্ধুরা। তো আমি খেয়ে নিচ্ছি, অল্প খেয়ে তারপরে আমি রান্না চাপাবো। তো কি রান্না করব ভাবছিলাম, ঘরে তো সবজি ফুরিয়ে গেছে। তারপরে দেখি ছিম আছে ঘরে, ছিম আলু তরকারি করে নেব। তাই এখানে আমি অল্প জিরা আর তোমার একটু ধরো ওই যে লঙ্কা ফোড়ন দিয়ে ছিম আলুটা মানে সোমবারই দিয়ে দিয়েছি আমি। দেখি আরও কী বানাতে পারি। সকালে তো ডাল করে নিয়েছিলাম। ও কালকে বেগুন এনেছিল না, বেগুন একটা আছে, তো বেগুন ভাজা করে নেব। তো আমি এখন ঢাকা চাপা দিয়ে দেব। এখন হয়েছে বিকাল 4:30। জানো তো বন্ধুরা, যখন রান্না করছিলাম না কারেন্ট চলে গিয়েছে। এত রাগ উঠেছে, মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে। আমারই ভুল ছিল। তো ভিডিও যখন আপলোড দিয়েছি আমি খেয়াল করিনি, তো মোবাইলে চার্জ ছিল না আমার। তো ভাবলাম এখন আমি ভিডিও কীভাবে শ্যুট করব, প্রচণ্ড রাগ উঠে গিয়েছিলো। তো মোবাইলে নাই সুইচ অফ মোবাইল, ভিডিও আপলোড হয়ে গিয়েছে। আর আমার অ্যাকাউন্টটা মার অ্যাকাউন্টে খোলা ছিল। তো আমার মোবাইলে 2% চার্জ ছিল, পরে যে অন করেছি দেখি 2%। তো ভাবেছি মা তো কাজের থেকে আসে নাই, মাকে কল করেছি, মাকে আমি পারি না, কীভাবে ভিডিও আপলোড দেয় মানে পাবলিক কীভাবে করে আমি তো জানি না, আনলিস্টেড আছে হলো। তো পরে জেনে টেনে ভিডিওটা আমি মানে আপলোড দিয়েছি। কি তোমার ধরো সুইচ অফ হয়েছে না, জেনে টেনে খুলেছি মোবাইলটা, জানো তো ব্যাটারিতে লাগিয়ে সুইচটা মানে খুলেছি, খুলিয়ে দেখি 2% চার্জ। জেনে টেনে ওয়াইটি স্টুডিওতে ঢুকেছি, ঢুকে সাথে সাথে ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি। তারপরে আবারও মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে। তারপরে উপায় নেই, পরে যে কারেন্ট এসেছে তারপরে গিয়ে আমি চার্জে বসিয়েছি, জানো তো চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমের থেকে উঠে দেখি 100% চার্জ হয়েছে। তো ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে নিয়েছি, মুখটা ধুয়ে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছিলে না, আগে ঘর ঝাড়ু দিয়েছি তারপরে মুখ ধুয়ে দিয়েছি, একটু উল্টা ফুল্টা হয়ে গিয়েছিল। তারপর স্কিন কেয়ার করে নিচ্ছি আমার মানে বিকালবেলা রোজই আমি মুখ সুখ ধুয়ে ঘুমাই তো না, রোজই একটু হাত পা ধুয়ে মুখে একটু ক্রিম মেখে নিই। তো বিকালবেলা একটু ঘুরি মানে রাস্তাতে বার হই, নাহলে আমি বার হই না, ঘুমিয়ে যাই। দেখতে পাচ্ছ এখন 4:30 বাজে, ওয়েদারটা দেখতে পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। তো ঠান্ডা লাগছিলো, ঘুম থেকে উঠলে তো এমনি ঠান্ডা লাগে। দেখো আগে মাথাটা চিরুনি করেছিলাম না, তো কিছু শুনতে পেয়েছো? গেট আটকালে কি এত জোরে জোরে আওয়াজ করে বলো তো? হিংসা করে এরকম করে, ভয়েস দিতে পারি না, এত ফালতু মানুষ। হাই ফ্রেন্ডস, তো এখন কটা বাজে? 8:30 বাজে। 8:30টার সময় তোমাদের সাথে দেখা করছি আমি। তো সারাদিন ক্যামেরার সামনে আসিনি, আর দিনের বেলা তো সবজি রান্না করছিলাম।
এরকম মোমেন্টে মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছিল। এটা আমার ভুলের জন্য হয়েছে। আর ভিডিওটা যখন আপলোড দিচ্ছিলাম তো আমি মোবাইলে খেয়াল করিনি যে মোবাইলে আমার চার্জ ছিল না। তো আপলোড দিয়ে দিয়েছি, তো পরে দেখি কি 29%। অল্প স্বল্প ভিডিও করেছি, জেনে তেনে আমি ভাতটা ভাজা করেছি, ভাতটা ভাজা করে খেয়েছি, সবজিটা বসিয়েছি, তারপরে মোবাইল ডিএন্ড হয়ে গিয়েছে। আমার মোবাইলটা চার্জে বসিয়েছিলাম। তারপরে কি আর ভিডিও করব, রাগে আর কোনো ভিডিও করিনি, যা কোনো ভিডিওই করবো না। আর খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়েছিলাম, স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ওরকম একটা কাজ ছিল না। মানে ভিডিওটা একটা ভিডিও এডিট করতে বহুতটা টাইম লেগেছে। রাতে আমাদের এখানে এডিট করলে বসলে মানে ভয়েস ওভার দেওয়া যায় না, তা দিনের বেলা দিতে হয়, যেহেতু যখন সবাই ডিউটি চলে যায় শান্ত মহল থাকে তখনই গিয়ে আমি ভয়েস ওভারটা দিই। খুবই কষ্ট হয় ভয়েস ওভারটা দিতে। তো যাই হোক, তা দিনের বেলা কোনো কাজকর্ম শেয়ার করা হয়নি। হ্যাঁ, আমার কালকে কাজ প্রচুর আছে, তা কালকে সবটাই কাজ শেয়ার করব। আর জানো তো বন্ধুরা, খুবই দুঃখের বিষয়, মানে কি আমি তোমাদের সাথে দিনের বেলা কোনো কাজ করবো, তরকারিটা বসিয়েছি, এরকম মোমেন্টে মোবাইলটা সুইচ অফ হয়েছে। তারপর মোবাইলটা চার্জে বসিয়েছি, এরকম মোমেন্টে কারেন্টটাও চলে গিয়েছে। এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয়, তাহলে ভিডিওটা শেয়ার হয়ে যেত। কিন্তু সারাদিন কী করছি না করছি, যাই হোক মোবাইলটা চার্জে বসিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। তো রান্না করতে করতে দেখি কি লাইনও ছিল না, তখন যখন চার্জ দিয়েছিলাম লাইনটা চলে গিয়েছিল। তো পরে এসছে, ভাত খাওয়া দাওয়ার পরে লাইনটা এসছে। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমের থেকে উঠে দেখি মোবাইলটা ফুল চার্জ হয়ে গেছে। খুশি হয়ে ঝাড়ুটা দিয়ে দিয়েছিল, দেখতে পেলে ঝাড়ুটা দিয়ে তারপরে দিয়ে মুখ ধুয়ে অল্প স্কিন কেয়ার করেছি। তারপরে দিয়ে চা করে, সন্ধ্যা মা দিয়েছি, চা করে হলো বসছিলাম। তো সিধা এখন 8:30টার দিকে দেখা হচ্ছে। তো চলো এখন ডিম রান্না করব। দিনের বেলা ছিম আলু করেছিলাম, অত একটা খেতে পারিনি, ভালো লাগে না। তো কিছু একটা না কিছু লাগেই। আর আমার তো নিরামিষ পেটেও ঢুকে না মোটেও, আমার ছেলেও খেতে পারে না, আমিও খেতে পারি না। আমি যখনই যেটা বলি আমাকে এনে দেয়, আমি ছাতা কেনে বলবো, তখন ডিম রান্না করবো বলছি। তাই দুদিনও মাছ খেয়েছি, ভালো লাগে না, বলছি ডিম এনে দাও, ডিম রান্না করবো। তো আমাকে ডিম এনে দিয়ে ডিমটা এনে দিয়েছে। তো চলো ডিমটা রান্না করব। কিভাবে করি, ডিম মানে কি তরকারি আছে, ডাল আছে, ডিম কষা করব। ডিম কষা করব, একটু ডিম কষা করলে হয়ে যাবে, ওটা দিয়ে খেয়ে নিব। আর আমাদের ঘরে ডাল তরকারি হলে তোমাদের ভাই তো হয়েই যায়, আর কী লাগে। আর আমার ছেলে ডাল হলে হয়ে যায়। আর আমার তো, আমি এত ডাল তরকারি পছন্দ করি না, আমার একটু শুকনো শুকনো খেতে পছন্দ লাগে, তার জন্য ডিমটা আজকে কষাবো না। তো চলো কীভাবে বানাবো ওটাতে আর শেয়ার করবো। কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আমি, আর এখানে আমি ডিমটা ছুলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, লাইটটা জ্বালিয়ে দিই। এখানে ডিমটা ছুলিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, একটা পেঁয়াজ মানে আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, কুচি কুচি করে আমি করে নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, আর এখানে রসুন আছে, রসুন কুড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজ একটা কুড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর কালকের জন্য, কালকে সকালে তো ডিউটি চলে যাব, তো সকালে তো আমার প্রচুর কাজ থাকে, তো যেন কালকের জন্য মোটর চুলে রেখে দিয়েছি। আমি অফ ক্যামেরায় ডিমটা বয়েল করে নিয়েছিলাম, পেঁয়াজটাও কেটে নিয়েছিলাম। তো দেখো এখন আমি ডিমটা ভেজে নিব। তো ডিমটা হালকা ভাজবো, অত একটা কড়া করে ভাজবো না, খেতে ভালো লাগবে না, মুখে চারা চারা লাগবে। তো হালকা হালকা ভাজবো, অত একটা ভাজবো না। তো বন্ধুরা, আমি ভয়েস ওভার দিতে খুবই কষ্ট হয়, তোমরা তো শুনতেই পেয়েছিলো গেটের আওয়াজ। তোমরা একটু ম্যানেজ করে নিও, এখানকার মানে কী বলো, কিছুটা মানুষ ঠিক না, হিংসা করে। তো কেউ ভিডিও করে না, তো তার জন্য। আর ভিডিও করলেও খারাপ নজরে দেখে, সবাই না, কিছু কিছু লোক আছে দেখে খারাপ নজরে। তো সবের তো আর মন পছন্দের মতন মানুষ আর হয়ে তো আর উঠতে পারে না সব মানুষ, প্রতিটা মানুষ। কিছু কিছু মানুষের নজরে খারাপ হয়েও থাকাটাই ভালো। তো যাই হোক, দেখো আর বেশি কিছু বলবো না মানুষের বিষয়। তো আমি দেখো কথা বলতে বলতে আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি মশলাটা এখন ভেজে নিচ্ছি বন্ধুরা। মশলাটা ভেজে তারপরে ডিমটা দিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। যারা অলরেডি কাজগুলো করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পর্দার আড়ালতে দেখছো প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করো, তোমাদেরকে বুক ভরা ভালোবাসা। তো ডিম কষা আমার হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবো। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট আগামীকালে আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট। আর পারলে একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও তোমার বন্ধুদেরকে। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। টাটা। আর হ্যাঁ, কমেন্টে জানিও ডিম কষাটা কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা না।